535 বছর আগে নদিয়ার ছেলে নিমাই রাতের অন্ধকারে চিরকালের মতো ঘর ছেড়ে চলে গিয়েছিলেন। কিন্তু কেন, কি কারণে তিনি আমাদের ত্যাগ করে চলে গেলেন আপনাদের জানতে ইচ্ছা করে না? ভক্তমণ্ডলী মায়েরা জানেন আমাদের কষ্টটা কোথায়? আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষায় ভগবান কলিকালে গৌর হরি এসে সেই ভাষায় কথা বলতেন, কিন্তু আমাদের এমন দুর্ভাগ্যের কপাল, আমরা ভগবানকে পেয়ে হারিয়েছি। কিন্তু সেই ভগবান যেদিন রাতের অন্ধকারে চলে গেলেন, অভাগিনী নারী দেবী বিষ্ণুপ্রিয়া তখন 14 বছর বয়স, নাবালিকা, ভালোবেসে বিয়ে করেছিলেন, আঁচলে আঁচল বেঁধে শুয়ে পড়েছিলেন, কিন্তু কখনো আঁচলটা খুলে চলে গেলেন। আস্তে আস্তে সকাল হলো, দেবী বিষ্ণুপ্রিয়া ঘুম থেকে উঠে বললেন, মা আমি অন্ন চাই না, আমি বস্ত্র চাই না, বৌমা তুমি অমন করে কেঁদো না, তুমি আমার ঘরের লক্ষ্মী, তুমি যদি অমন করে কাঁদো আমি লক্ষ্মী হারা, লক্ষ্মী ছাড়া হয়ে যাব, আমার নিমাই চলে যেতে পারে। আমি তো চলে যাইনি, আমি তো মরিনি, ও বৌমা আমি তোমার জন্য আমার নিমাইকে ফিরিয়ে নিয়ে আসবো। আমার নিমাই যেখানে যায় আমাকে বলে যায়, কাঁদতে কাঁদতে পথের উপর পড়ে গেছে, কপাল দিয়ে রক্ত, রক্ত চোখের জল মাখামাখি হয়ে গেছে, তবু কিন্তু নিমায়ের মা নিমাইকে খুঁজে বেড়াচ্ছে। তার জন্য নয়, ওই 14 বছরের দেবী বিষ্ণুপ্রিয়ার জন্য। নিমায়ের মা জানতো আমি কদিন পরে মারা যাব, কিন্তু আমার বৌমার কি হবে? আজও যদি আপনারা নবদ্বীপে যান, নবদ্বীপের মাটিতে যদি কান পাতেন, এখনো আপনারা শুনতে পাবেন নিমায়ের মায়েরা ঠিক এমন করে কাঁদছে। এবার বলুন, আজকের যুবকরা হরিবাসর করান, হরি নামের মধ্যে থাকেন, কিন্তু আপনারা বাসে ট্রেনে ট্রামে উঠে দেখবেন অনেকে গলায় মালা বেঁধেছেন, তিলক সেবা করেছেন। আমাদের মতো যুবকরা তাদের পাশে দাঁড়িয়ে কুর হাসি হাসে, এটা লজ্জা নয়? সনাতন হিন্দু ধর্মের এর চেয়ে লজ্জার কি হতে পারে আপনারা বলুন ভক্তমণ্ডলী মায়েরা? কিন্তু আমাদের ঘরের ছেলে হয়ে এসেছিল নিমাই প্রভু, তাই আজকের আপনাদের দুয়ারে এসেছি। আপনারা কেউ পিতা, কেউ মাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আপনাদের পদরেণু, আপনাদের আশীর্বাদ, হরিনামের ভিক্ষা নিয়ে গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো আমিও চোখের জল দিয়ে শুরু করলাম। अपना पन राखे ना मेरे घनश्याम, अपना पन रखो ना मेरे घनश्याम, अपना पन राखे ना मेरे घनश्याम, अपना पन रखो ना मेरे घनश्याम। घड़ी घड़ी पहले पहले, घड़ी घड़ी पहले पहले हम पियास, घड़ी घड़ी पहले पहले नाम पियास, मेरी राशि ना मेरे घनश्याम, अपना पन रखो ना मेरी घनश्याम, अपना पन रखो ना मेरी घनश्याम, घनश्याम
घड़ी घड़ी पहले पहले नाम पियासु निताई गौर प्रेमानंदे हरि हरि बोल हरि हरि बोल पियासु घड़ी घड़ी पहले पहले नाम पियासु मेरी राशिना मेरी घनश्याम अपना पल रखो ना मेरी घनश्याम अपना पल रखो ना मेरी घनश्याम कृष्ण करुणा सिंधु करुणा सिंधु दीन बंधु जगते पते जगत पथे गोपेश गोपिका कांत गोपिका कांत राधा कांत नमस्ते घड़ी घड़ी पहले पहले नाम पियासु घड़े घड़े पहले पहले नाम पियासु रटी मेरी रशीना मेरे घनश्याम अपना पल रखो मेरी घनश्याम अपना पल रखो मेरी घनश्याम विश्व भानुराज नंदिनी अष्ट सखीर शिरामणि अष्ट सखीर शिरामणि श्याम सरोवर मुरलिनी श्याम सरोवर मुरलिनी राजेश्वरी कादम्बिनी राजेश्वरी कादम्बिनी जय जय राधे राधे घड़ी घड़ी पहले पहले नाम पियासु घड़ी घड़ी पहले पहले नाम पियासु रटी मेरी रशीना मेरे घनश्याम अपना पर रखो ना मेरी घनश्याम अपना पल रखो ना मेरी घनश्याम अपना पल रखो ना मेरी घनश्याम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमो नमो घड़ी घड़ी पहले पहले नाम पियासु घड़ी घड़ी पहले पहले नाम पियासु रटी मेरी रशीना मेरे घनश्याम अपना पर रखो ना अपना पर रखो ना मेरी घनश्याम বৃন্দাবন লীলা গোরা বৃন্দাবন লীলা গোরে বৃন্দাবন লীলা গোরাও মনেতে পড়িল বৃন্দাবন লীলা গোরাও মনেতে পড়িল বৃন্দাবন লীলা গোরার
মনেতে পড়িল বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল এটা বৃন্দাবন, এখানে সংসারের কথা চলবে না। লক্ষ্য রাখবেন, আমি শুরুতেই বললাম বৃন্দাবন মনেতে পড়িল, তারপর বললাম বহে যায়। এবার আপনাদের কাছে প্রশ্ন, ঠিক করে বলুন, এই যে বহে যায় বহে যায় বহে যায়, আগে জানতে হবে আপনারা কোথায় এসেছেন, তারপর বুঝতে পারবেন বৃন্দাবনের উপর দিয়ে কি বয়ে যাচ্ছে। বলুন যশোদা, আপনারা কোথায় এসেছেন? এই পড়ায় জিজ্ঞাসা করি, পড়ায় উত্তর পেলাম না। আপনারা কোথায় এসেছেন? উত্তর একখানা দিয়েছে, বৃন্দাবনে এসেছি। আমি জিজ্ঞাসা করলাম আপনারা কোথায় এসেছেন, উত্তরটা কি? বৃন্দাবনে এসেছি। না আছে ভক্তি, না আছে বিশ্বাস। ভগবানকে পেতে গেলে ভক্তমণ্ডলী মায়েরা বেশি পাণ্ডিত্যের দরকার নেই। ঠাকুর রামকৃষ্ণ আমার আপনার মতো ইংলিশ মিডিয়ামে পড়ে না। ঠাকুর রামকৃষ্ণের মগো বিএড ডিগ্রি নেই, পিএইচডি নেই, কিন্তু ভগবানকে পেয়েছিল কিভাবে? ভক্তি, বিশ্বাস আর চোখের জল। তাই ভক্তি বিশ্বাস যার মধ্যে থাকবে মাগো সে ওজনদার হবে, তার কথার মধ্যে ভক্তি ফুটে উঠবে, বিশ্বাস আসবে, কণ্ঠে জোর থাকবে। আমি জিজ্ঞাসা করেছি আপনারা কোথায় এসেছেন, উত্তরটা কিভাবে দিলেন? বৃন্দাবন এসেছি। না আছে ভক্তি, না আছে বিশ্বাস। এবার আপনারা বলুন, আবার জিজ্ঞাসা করছি আপনারা কোথায় এসেছেন? এই এতক্ষণ পরে উত্তরটা যথার্থ দিলেন, বৃন্দাবনে এসেছি। এবার শুনুন ভক্তমণ্ডলী মায়েরা, এবার জানতে হবে আপনারা কোন বৃন্দাবনে এসেছেন। আস্তে 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 যে কথা বলছিলাম, ভারতবর্ষের কতগুলো বৃন্দাবন, তারপরে বুঝতে পারবেন কোন বৃন্দাবনে আপনারা এসেছেন। ভগবান যেখানে প্রথম এসেছিলেন সেই বৃন্দাবনের নাম গোলকের বৃন্দাবন। সেই বৃন্দাবনে ভগবান কি করেছিলেন? যারা তার আত্মার আত্মীয়, আত্মার প্রিয় পরিকর, বন্ধু বান্ধব, তাদের সঙ্গে খেলাধুলা করত। কেমন? তাকে খিলাতা 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 রাম সুন্দর আজি খিলাতো রে সুন্দর সমাজ খিলাতো রে সুন্দর সমাজ খিলাতো রে সুন্দর কাজলি কাজলি গোত্র ধেনু। আরে কাজলি কাজলি গোত্র ধেনু। একই খেলা খেলালি কানু, একই খেলা খেলালি কানু, একই খেলা খেলালি কানু, নবলক্ষ চড়াই ধেনু, একই খেলা খেলালি কানু, নবলক্ষ চড়াই ধেনু, একই খেলা খেলালি কানু। হাও 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 হাও। ভক্তমণ্ডলী মায়েরা, এতক্ষণ পরে খেলাটা জমে গেছে। যাত্রার সঙ্গে খেলছে নয়, ওই বিটকেল ছেলেগুলো যাদের নাম শ্রীদাম, সুদাম, বলরাম, বটু, মধুমঙ্গল, এই বিটকেল ছেলেগুলোর সঙ্গে খেলতে খেলতে ওই বাচ্চা ছেলেরা, দুধের ছেলেরা উর্বিতর ভগবানের কাঁধে উঠে পড়েছে। লক্ষ্য রাখুন মায়ের, আমার এতগুলো বয়স হয়ে গেল, আস্তে এতগুলো বয়স হয়ে গেল, এখনো পর্যন্ত আমি নিজের বাবার কাঁধে উঠতে পারি না।
আর বিটকেল গুলো ভগবানের কাঁধে উঠে। আর বুঝতে পারছেন কত ভালো বাসলে তবে ভগবানের কাঁধে ওঠা যায়। শুধু উঠলো নয়, বন থেকে ফলগুলো পেড়ে নিয়ে এসেছে, পেড়ে নিয়ে এসে মাগো চিবিয়ে 14 আনা করেছে, এঁটো করেছে, এঁটো করে বলছে, কাঁধে উঠে বলছে, যাত্রার কাঁধে নয় ভগবানের কাঁধে উঠে পড়ে বলছে, এ কালিয়া আরে বহুত মিঠা ফল আছে, तू खाले कानाई बोली ये की खेला खेलाली कानो, ये की खेला खेलाली कानो, ये की खेला खेलाली कानो, ये की खेला खेलाली कानो। नाम लोको चोराई धेनु, ये की खेला खेलाली कानो, नाम लोको चोराई धेनु, ये की खेला खेलाली कानो। ভক্তমণ্ডলী মায়েরা, আপনাদের প্রশ্ন হতে পারে এঁটো করা ফল কেন খাওয়ালেন? আপনারা আমার মা ঠিক করে বলুন। আপনাদের ভৌমি একাদশী কদিন আগে চলে গেল, মারাত্মক একাদশী। ভৌমি একাদশীর অর্থ হলো ভগবান সরাসরি মর্তধামে নেমে আসেন। এই একাদশীর পূর্ণ ফল এত বেশি। প্রথমেই বলেছি এটা হরিবাসর। আস্তে মায়ের একটু সাবধান হন। শেষ ঠিকানা শ্মশান ঘাট। লক্ষ্য রাখুন, ভৌমি একাদশী ভগবান এসেছেন, কিন্তু আপনারা বলুন ভগবানকে পুজো দিয়েছেন, এঁটো করা ফল দিয়ে পুজো দিতে পারলেন না কেন? আমরা ভগবানকে ভালোবাসতে জানি না। তাই বাচ্চা ছেলে হতে পারে, দুধের ছেলে হতে পারে, ওরা ভগবানকে এত ভালোবাসতো, ওরা জানতো না কোনটা টক, কোনটা তিতো আর কোনটা বিষাক্ত। এটা টক ফেলে দেব, এটা আস্তে, এটা পচা ফেলে দেব, এটা বিষাক্ত। বনের ফল প্রথমে খাবো, যদি আমরা মারা যাই আমাদের ভাইখানাই আমাদের বাঁচাতে পারবে। আর ভগবানকে যদি এঁটো করা ফল আগে খাইয়ে দিই, ও যদি মারা যায় আমরা বাঁচাতে পারবো? বলি এ কি খেলা খেলালেন কানো, এ কি খেলা খেলালি কানো, এ কি খেলা খেলালি কানো, এ কি খেলা খেলালি কানো। লক্ষ চড়াই ধেনু, এ কি খেলা খেলালি কানো, লক্ষ চড়াই ধেনু, এ কি খেলা খেলালি কানো। কানাই রে ভক্তমণ্ডলী, ভগবান তখন ভাবলেন এঁটো করা ফল যখন আমাকে খাইয়ে দিয়েছে, ওরা নিশ্চয়ই আমাকে ভালোবাসে। আপনারা আমার মা যাত্রা এঁটো খাবেন? এই যে দিদিমণিরা যাত্রা এঁটো খাবেন, কার এঁটো খাবেন? খোকার এঁটো খাবো, খুকুর এঁটো খাবো, খোকার বাবার এঁটো খাবো। স্বামীর এঁটো খান না? অস্বীকার করার জায়গা নেই। ভক্তমণ্ডলী আপনারা শুনে রাখুন, এখানে আমার যতগুলো মা বসে আছেন, মেয়ে মানে মা, আপনাদের উপর আমার সবচেয়ে বেশি জোর। যারা এখানে বসে আছেন প্রত্যেকে স্বামীর পাতে ভাত খান, তাদের এঁটো খান। কেন? এঁটো খেয়ে আপনারা জীবন ধন্য করেন, স্বামীকে ভালোবাসেন। তা ভগবান বুঝতে পেরেছিলেন ওরা যখন আমাকে এত ভালোবেসেছে, আমার এঁটো পর্যন্ত খাইয়ে দিচ্ছে, ওদের একটা কাজ করতে হবে। এই বটুক, এই মধুমঙ্গল, বলো, তোরা আমাকে বড় ভালোবাসিস। আচ্ছা, তোরা যখন আমার এঁটো খেয়েছিস, এঁটো খাইয়ে দিয়েছিস, আচ্ছা তোদেরকে নিয়ে এক জায়গায় বেড়াতে যাব, আমার সঙ্গে যাবি? যাবো তো। লক্ষ্য রাখুন, যে যাকে ভালোবাসে যশোদা মাঝে মাঝে বেড়াতে যাবে, কাউকে যেন বলবেন না। ভগবান বুঝতে পারলেন ওরা আমাকে ভালোবাসে, ওদের নিয়ে বেড়াতে যাব, কিন্তু বেড়াতে গেলে যদি তোরা হারিয়ে যাস। আপনার বাচ্চা ছেলেরা যখন মেলায় বেড়াতে যায়, বাপ ঠাকুর তার নাম শিখিয়ে দেন, কেন? ও যদি হারিয়ে যায় ভলেন্টিয়ারটা ধরে আপনার বাড়িতে পৌঁছে দেবে। তাই ভগবান দেখলেন এই মর্তধাম অনেকটা জায়গা, স্বর্গ মর্ত পাতাল সব জায়গায় ওদের নিয়ে যাব, ওরা যদি হারিয়ে যায়, তাই তোদের একটা মন্ত্র শিখিয়ে দেব। ওই মন্ত্র যদি বলতে পারিস, পৃথিবীর যে প্রান্তে থাক না কেন, স্বর্গ মর্ত পাতালে যেখানে থাক না কেন, আমার শ্রী চরণে পৌঁছে যাবি। বল, সেই মন্ত্র বলতে পারবি? হ্যালো হ্যালো হ্যালো, ওই নাম বলতে পারবি? পারবো। বদনে বদন মিলিয়ে বলতে পারবি? তাও পারবো। উচ্চ কণ্ঠে বলতে পারবি? তাও পারবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ,
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। কতগুলো হাত উঠলো কিন্তু কতগুলো হাত বেহাত হয়ে গেল। মায়েরা কিছু মনে করবেন না, যে নতুন রোগটা এসেছে না করোনা, আমাদের ওখানে পর মানুষ মারা যায়, কিন্তু আপনাদের এখানে এসে করোনা হয়েছে। আপনারা জানতেন না? হরি বল বলতে গেলে, কৃষ্ণ বল বলতে গেলে বাউ তুলে বলতে হয়, জানতেন, তবু আপনারা ভগবানকে 16 আনা দিলেন না। বাউ তুলে বলা মানে ভগবানের কাছে আত্মনিবেদন করা, আত্মসমর্পণ করা। তাই ভক্তমণ্ডলী মায়েরা, যখন হরিবাসর চলবে, কৃষ্ণ নাম চলবে, আপনারা বাউ তুলে হরি বল বলবেন। এই মুহূর্তে যদি হাত দুটো ওঠে, তখন বোঝা যাবে মুখেও করোনা হয় না, হাতেও করোনা হয় না। তাই টেস্ট করে দেখা যাক কোথায় করোনাটা হয়েছে। জয় জয় কৃষ্ণচন্দ্র জি কি জয়, মদন মোহন কি জয়, গিরিধারী লাল কি জয়। হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। এই সেই নাম ভক্তমণ্ডলী, আস্তে 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 আস্তে, এই সেই নামটা ভগবান গোলকের বৃন্দাবনে আমাদের শিখিয়ে দিয়েছিল। যখন বুঝতে পেরেছিল এই নামটা আমরা বলতে পারবো, এই নামটার জন্য আমরা দুয়ারে দুয়ারে ভিক্ষা করতে পারবো, এই নামটার জন্য ভোর 4টের সময় উঠে স্বামীকে প্রণাম করে তুলসী তলায় গিয়ে এই নামটা বলতে পারবো, তখন ভগবান গোলকের বৃন্দাবন থেকে মর্তধামের বৃন্দাবনে নিয়ে এলো। দুটো বৃন্দাবন চলে গেল, একটা গোলকের বৃন্দাবন, একটা ভক্তমণ্ডলী মায়েরা হ্যাঁ উত্তর ভারতের বৃন্দাবন। তবে উত্তর ভারতের বৃন্দাবনে প্রচন্ড গন্ডগোল চলছে। আমার মুসলিম ভাইরা বলছে আবি মাইনে মসজিদ বানাঙ্গে, হিন্দু ছেলেরা বলছে থামো, এখানে আমরা মন্দির তৈরি করব। কিন্তু জেনে রাখবেন, তারপরে ভগবান কৃষ্ণচন্দ্র নাম নিয়ে এসেছিলেন, উনি কিন্তু ভগবান। দুটো বৃন্দাবন চলে গেল। আর একটা বৃন্দাবনের কথা বলবো, ওই যে নবদ্বীপ নদিয়া, ওখানে একটা ছেলে এসেছিল, নাম তার নিমাই। এমন হরিনাম করলো, এমন কৃষ্ণ নাম বললো, ছিল নবদ্বীপ, হয়ে গেল নববৃন্দাবন। এবার শুনুন, নবদ্বীপের ছেলে নিমাই কেমন করে হরিনাম বলতেন। নামে বুক ভরে যায়, অভাব মিটায়, নামে বুক ভরে যায়, অভাব মিটায়, নামে বুক ভরে যায়, অভাব মিটায়। কত আনন্দ দেয় মহাসুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে বোনামা, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে বোনামা, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ ভক্তমণ্ডলী পরিষ্কার হয়ে গেল। একটা গোলকের বৃন্দাবন চলে গেল, একটা উত্তর ভারতের বৃন্দাবন চলে গেল, এটা যেটা গেল নবদ্বীপ নববৃন্দাবন, 3টে বৃন্দাবন চলে গেল। আর একটা বৃন্দাবনের কথা বলি, মা ছেলের কাছে শান্তি নেই। ও যশোদা, এই যে এদিকে এদিকে, মেয়ের কাছেও শান্তি নেই, মেয়ের জামাইয়ের কাছেও শান্তি নেই। তাহলে শান্তি তুমি কোথায়? মন করুন চাঙ্গা বদাপুকুর, এইটা নাম হৃদয় বৃন্দাবন। মনটা যদি পবিত্র থাকে, চিত্ত যদি শুদ্ধ থাকে, যেখানে যাবেন সেখানে বৃন্দাবন দেখতে পাবেন।
আর যাদের মন পবিত্র নয়, চিত্ত শুদ্ধ নয়, গলায় মালা পরে বৃন্দাবনে যাচ্ছেন। ভগবান যদি জানতে পারে মা বাবাকে ভাত কাপড় দেয় না, বৃন্দাবনে যাচ্ছে ভগবানকে ভাত কাপড় দেওয়ার জন্য, ভগবান মুড়ো ছেটা দিয়ে সাইজ করে তাকে ছেড়ে দেবে। তাই মনটাকে আজকে ঠিক করুন, হরিনাম শুনবো না বসে বসে ঘুমাবো। কটা বৃন্দাবন গেল? 4টে বৃন্দাবন গেল। আর একটা বৃন্দাবনের কথা বলি, ওই যে আপনাদের ওখানে একটা তুলসী গাছ আছে, ভোর 4টের সময় উঠে আপনারা তুলসী তলায় যান। তবে তুলসীটা বৃন্দাবন হবে না, ওকে বৃন্দাবন করতে হবে। বইপত্র কিনে দিলে ছেলে পাস করতে পারে না, ভালো করে পড়তে হয়। তাই ভোর 4টের সময় উঠে নদী বা ননিশি মেয়েদের সবচেয়ে দামি স্বামীর নাম আসতে, মেয়েদের সবচেয়ে দামি দেবতার নাম হচ্ছে স্বামী। তাই স্বামীকে বাদ দিয়ে ভগবানের কাছে যেতে পারবেন না। তার মানে প্রাইমারি স্কুল না পাস করলে হাই স্কুলে যেতে পারবেন না। তাই ভোর 4টের সময় উঠে স্বামীকে প্রণাম করবেন। স্বামীকে প্রণাম করে তারপর তুলসী তলায় গিয়ে বলবেন কি, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহো গৌরাঙ্গের নামে রে, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহো গৌরাঙ্গের নামে রে, যে জনা গৌরাঙ্গ ভজে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহো গৌরাঙ্গের নাম রে। বোঝা গেল? এই বৃন্দাবনে যেতে হবে না আপনাদের। আপনাদের উঠানে যে তুলসী তলা আছে, ওখানে যদি ভোর 4টের সময় উঠে, আপনারা তো প্রদীপ, মেয়েরা মানে প্রদীপ, যতদিন বাপের বাড়ি ছিলেন তুলসী তলায় প্রদীপ জ্বালিয়েছেন, শ্বশুর বাড়ি চলে গেছেন সেখানে প্রদীপ জ্বালাচ্ছেন ওই তুলসী তলায়। তার মানে ওটা বৃন্দাবন। কটা গেল? 5টা চলে গেল। আর একটা বৃন্দাবনের কথা বলে থামবো। ভক্তমণ্ডলী মায়েরা, আমি আপনাদের জিজ্ঞাসা করেছিলাম আপনারা কোথায় এসেছেন, আপনারা বললেন বৃন্দাবনে এসেছি। এবার শুনুন হরিবাসরটা কেমন করে বৃন্দাবন হলো। নবদ্বীপের ছেলে নিমাই রাতের অন্ধকারে হরিনাম কৃষ্ণনাম বলতে বলতে নবদ্বীপ ত্যাগ করে চলে যাচ্ছিলেন। বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান অদ্বৈত আচার্য বুঝতে পারলেন প্রভু আমাদের ত্যাগ করে চলে যাচ্ছেন। ও প্রভু, ও প্রভু, ও প্রভু, ও প্রভু, তুমি কোথায় যাচ্ছ? আমি বৃন্দাবনে যাচ্ছি। জানো তোমাকে আর বৃন্দাবনে যেতে হবে না। কেন? তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেইটাই বৃন্দাবন। বলো অদ্বৈত আচার্য, বলো বাবা মহাদেব, আমি নিমাই, এটা কি করে বৃন্দাবন হলো? ও প্রভু, তোমার যুগল চরণ যেখানে রয়, তোমার যুগল চরণ যেখানে রয়, তোমার যুগল চরণ যেখানে রয়, মধুর মধুর বৃন্দাবন যেখানে হয়, বলি মধুর মধুর বৃন্দাবন যেখানে হয়। এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন, বলে এই তো বৃন্দাবন, খোলে বাজে কথার বাজে এই তো বৃন্দাবন, খোলে বাজে কথার বাজে এই তো বৃন্দাবন, হরি হরি বল, হরি হরি বল, হরি এই তো বৃন্দাবন, খোলে বাজে করতাল বাজে এই তো বৃন্দাবন, বাবু তুলে সবাই বলে এই তো বৃন্দাবন, হরি হরি সবাই বলে এই তো বৃন্দাবন, এই উলুধ্বনি করে এই তো বৃন্দাবন, এই জয়ধ্বনি করে সবাই এই তো বৃন্দাবন, হরি 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 বলে এই তো বৃন্দাবন, হরি 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 বলে এই তো বৃন্দাবন, উলুধ্বনি করে সবাই এই তো হরি 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 বলে বলে এই তো বৃন্দাবন, হরি 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 বলে এই তো বৃন্দাবন। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই যে আমি জিজ্ঞাসা করেছিলাম আপনারা কোথায় এসেছেন, পরিষ্কার হয়ে গেল। খোল বাজছে, করতাল বাজছে, আপনারা জয়ধ্বনি দিচ্ছেন, ভক্তমণ্ডলী আপনারা উলুধ্বনি দিচ্ছেন। ওই দেখুন প্রভুর চরণ, ওই দেখুন তুলসী গাছ, প্রত্যেকটা কিন্তু মিলে যাচ্ছে। তাই আপনারা এক ধাক্কায় ধরে ফেলেছেন বৃন্দাবনে এসেছে। এবার বলুন, কেউ যদি উত্তর ভারতের বৃন্দাবনে যান, বৃন্দাবনে গিয়ে কি দেখবেন, কি বহে যায়? উত্তর ভারতের বৃন্দাবনের উপর দিয়ে যমুনা, দেখবেন যমুনা বয়ে যাচ্ছে, ওপারে মথুরা, এপারে বৃন্দাবন, মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে যমুনা। যমুনা কেমন করে বহে?
বহে কুলু 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 বহে কোলো 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 বহে কোলো 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 বহে কোলো 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 তো সুর ধ্বনি গঙ্গার গোরা সুরো ধনে গঙ্গার গোরা যমুনা ভাইয়া বৃন্দাবন বৃন্দাবন নীলা গোরে বলে তে পহিল বৃন্দাবন বৃন্দাবন নীলা গোরে বলে তে পহিল দেখলেন এতই কলিও না ভক্তমণ্ডলী দেখলেন প্রত্যেকটা বৃন্দাবনের উপর দিয়ে কোথাও যমুনা আপনার নবদ্বীপের উপর দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে। আমি যে বললাম আমাদের এই যে হৃদয়টা এটা বৃন্দাবন, এর উপর দিয়ে কি বয়ে যাচ্ছে? সুরধ্বনি। সুরধ্বনি কাকে বলে? মা গঙ্গাকে বলে। আর কাকে বলে? এই যে ভগবান কণ্ঠটা দিয়েছে, কিছু মনে করবেন না মা, কোমর সেটে ভোর 4টের সময় উঠে স্বামীর সঙ্গে ঝগড়া করার জন্য নয়, বুঝতে পারছেন মা? রাত দিন খাই খাই করবো এই জন্য ভগবান গলা দেয় না। ভগবান কণ্ঠস্বর গলা কেন দিয়েছিল লক্ষ্য রাখুন। ঠাকুর রামকৃষ্ণ মাঝে মাঝে সালা সালা বলতো, আমরা প্রণাম করতাম। মাঝে মাঝে মা বলে কাঁদতো, আমরা তাকে প্রণাম করতাম। আমি যদি আপনাদের হরিবাসরে বারবার সালা সালা করি, এই পাড়ার ছেলেগুলো মাগো আমাকে মেরে থেকে তো করে দেবে। তাহলে আমরা সালা সালা বললে সবাই মারতে তেড়ে আসে, ঠাকুর রামকৃষ্ণ সালা বললে সবাই তাকে প্রণাম করে। কেন? ঠাকুর রামকৃষ্ণ এই কণ্ঠ দিয়ে মা কালীর নাম বলার মতো বলতে পেরেছিলেন, এই কণ্ঠ দিয়ে তারক ব্রহ্ম নাম হরিনাম বলার মতো বলতে পেরেছিলেন, তাই তার কণ্ঠ সুরধ্বনি হয়ে গিয়েছিল। কি বলছে বুঝতে পারছেন মায়েরা? জমি যদি একবার তৈরি হয়ে যায়, ধান দিন, পাট দিন, গম দিন, চা দিন, যা দেবেন তাই হবে। জমি যদি তৈরি করতে না পারেন, যত দামি গাছ লাগান সব গাছ কিন্তু মারা যাবে। তাই দেহটা একটা জমি, আর কণ্ঠস্বরটা কি জানেন? সুরধ্বনি। হরিনাম বলতে বলতে যেদিন কণ্ঠটা সুরধ্বনি হয়ে যাবে, তখন আমরা ভক্তমণ্ডলী মায়েরা গোভাগাড়ে গেলেও বৃন্দাবন দেখতে পাবো, আর বৃন্দাবনে গেলেও বৃন্দাবন দেখতে পাবো। তাই এটার নাম হৃদয় বৃন্দাবন। ভক্তমণ্ডলী মায়েরা, তাই নদিয়ার ছেলে নিমাই এইভাবে সুরধ্বনির তীরে দাঁড়িয়ে হরিনাম করছিলেন, কৃষ্ণ নাম করছিলেন। বলতে 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 হঠাৎ বললেন, বাহ বাহ বাহ, ফুল বনে দেখে গোরা, ফুল বনে দেখে গোরা, ফুল বনে দেখে গোরা, বৃন্দাবনের শোভা গোরায় আমার, ফুল বনে দেখে গোরা, বৃন্দাবনের শোভা গোরায় আমার, সহচর হেরি গোরা গোপী অনুমান অনুমান, সহচর হেরি গোরা গোপী অনুমান অনুমান। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে বৈষ্ণব পদকর্তা গোবিন্দ দাস এই পদগুলো, এই যে কথাগুলো লিখলেন, এর মানে কি? সহচর হেরি গোরা, আস্তে ওদি, সহচর হেরি গোরা গোপী অনুমান, তার মানে কি জানেন? এদিকে কারা বসে আছেন? মেয়ে মানে মা, বুঝতে পারছেন মা? আজকে যে মেয়ে, কালকে কিন্তু সে মা। তাই মেয়েদের বেশি যারা সম্মান করবে, ভক্তমণ্ডলী কিছু মনে করবেন না, আপনাদের শ্রীমদ ভাগবত বলছেন, মেয়েদের যারা সম্মান করবে তাদের ঘরে কোনোদিন অন্ন বস্ত্রের অভাব হবে না। তাই মেয়েদের সব সময় সম্মান করবেন, ওরা অন্নপূর্ণার অংশ। তাই ভগবান আপনারা দেখতে পাচ্ছেন, ব্রজগোপী আপনারা বাড়ির বউ, এদিকে কারা বসে আছেন? কেউ দাদা, কেউ কাকা, কেউ জ্যাঠামশাই। আপনাদের কি বলছে? এদিকে যেমন ব্রজগোপী বাড়ির বউরা বউ, আর এই গোপলাকোটাও নাকি বাড়ির বউ। কেন বললেন? ভক্তমণ্ডলী মায়েরা, আমি 4তলা বাড়ির মালিক, আমার একটা মোচা গোপ আছে, আমি 4 ছেলের বাবা,
আমাকে বলছে আমি বাড়ির বউ। মজা পেয়েছো? গাঙ্গা হচ্ছে। তাহলে আপনারা শুনে রাখুন, ভগবান কেন আমাদের বাড়ির বউ বললো শুনে রাখুন। সত্যি যদি ভগবানকে আপনারা পেতে চান, কোনদিন ভগবানের সঙ্গে আপনারা তর্ক বা যুদ্ধে অহংকার করতে যাবেন না। ভগবানও পুরুষ, আপনি আমার দাদা, আপনি একজন পুরুষ, আমিও পুরুষ। ভগবান একটা করে আঙুল দিয়ে গিরি গোবর্ধন ধারণ করেছিল। এবার আপনি বলুন, আপনি আপনাদের হিমালয় পাহাড়টাকে চাগিয়ে ধরে রাখতে পারবেন? পারবেন না। ভগবান অকাসুর, বকাসুর, 3 বট্টাসুর একটার পর একটা কংসকে বধ করেছিল। এবার আপনি বলুন, আপনি পারবেন? শুধু তাই নয়, ভগবান অগ্নি ভক্ষণকারী আগুন খেয়েছিল। আপনি আগুন খেতে পারবেন? তাহলে যার সঙ্গে কিছুতেই পারবেন না, সেই ভগবানকে পেতে হবে কিভাবে? একটা বাড়ির বউ শাশুড়ির লাঞ্ছনা, ননদীর গঞ্জনা, স্বামীর অত্যাচার সহ্য করে ঘর করে। তাই আপনি যখন ভগবানের কাছে যাবেন, ওই বাড়ির বউটার মতো আপনাকে সব জ্বালা যন্ত্রণা সহ্য করতে হবে। কি জ্বালা? স্বামী তাড়িয়ে দিয়েছে দিক, ছেলে মারা গেছে যাক, ভগবান তুমি তো আছো। এবার বুঝতে পারছেন কেন বললেন? তাই আজকের হরিবাসরে যারা এসেছেন, এখানে কেউ পুরুষ নয়, পুরুষ একজন, যিনি অনাদের আদি গোবিন্দ ভগবান মধুসূদন। বাদ বাকি আমরা কারা? আমরা ব্রজগোপী, বাড়ির বউ। সহচর হেডে গোডা গোপী অনুমান অনুমান সহচর হেডে গোডা গোপী অনুমান অনুমান বললো কারো তালে গোরা, খোলো কারো তালে গোরা, খোলো কারো তালে গোরা, বাজে খোলে বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, খোল বলে খোল খোল বাজে খোল বাজে খোল, খোল বলে খোল খোল, বাজে খোল বাজে খোল। হরি ওহো হরি হরি বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, খোল বলে খোল খোল বাজে খোল বাজে খোল, খোল বলে খোল খোল, বাজে খোল বাজে খোল। এবার জানতে হবে কোনটা কাজের খোল আর কোনটা বাজে খোল। আজকে রাজলীলা চলছে ভক্তমণ্ডলী, কিন্তু আস্তে আস্তে ভাই আস্তে, দুটো খোল হরিবাসর এসেছে। এই একটা খোল জ্বালা ভাঙলে খোলা, এর মধ্যে এমন কিছু নেই মা। এই খোলটার কিন্তু মূল্য বেশি। কেন জানেন? এ ভগবানের কাছে যেতে পেরেছেন। ওই যে আপনাদের মন্দিরে থাকে, আপনি থাকেন, কিন্তু খোল করতাল থাকে। আর এই যে খোলটা দেখতে পাচ্ছেন, আগে আরো ছিল গো মা, নেচে নেচে কমিয়েছি, কাউকে যেন বলবেন না। খোলটা যত বেশি বড় হবে তত বেশি প্রেসার সুগার বাড়বে। এই খোলটা চামড়া মাটি দিয়ে তৈরি, এটা চামড়া মূল্যে সবাই মাটি। যত জমিদার বাড়িতে জন্মগ্রহণ করি, যতই আমি কোটিপতি হই, যেদিন মারা যাব দাহ করুন, সমাধিস্থ দিন, মানে পুঁতে ফেলুন, গঙ্গা জলে নিক্ষেপ করুন, মূল্যে সবাই মাটি। তাহলে ওটাও হরিবোল বলতে পারলো, চামড়া মাটি। এটা চামড়া যে মাটি হবে, দেখা যাক, যাকে এত খাওয়াই এত পড়াই সে কি বলে বাজে দেখি। ও বাবা দেহ খোল, কেন সংসারের এত জ্বালায় জ্বলছিস? একবার হরিবোল বলতো বাবা। ঢ্যাপ মানে ফেল করলো। ভক্তমণ্ডলী আজকাল নিয়ম আছে গোমা, একটা ক্লাসে যদি পরপর 3 বছর ফেল করি, আর হেডমাস্টার যদি টিসি সার্টিফিকেট দিয়ে দেয়, যে পাড়ায় যাবো গোমা ভর্তি হতে পারবো না। তাই খোল, একবার ফেল করলি আবার দেখ, বল তুই হরি বল। আবার ফেল করলো কেন?
এটা বাজে খোলে বাজে খোল 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 হরি বাছরে গল্প করে বাজে খোল বাজে খোল হরি বাছরে গল্প করে বাজে খোল বাজে খোল আন কথায় কান দেয় বাজে খোল বাজে খোল আন কথা কান দেয় বাজে খোল বাজে খোল কৃষ্ণ কথা বলে না বাজে খোল বাজে খোল হরি বলে না বাজে খোল বাজে খোল জয়ধ্বনি দেয় না বাজে খোল বাজে খোল হরি বলে না বাজে খোল বাজে খোল উলুধ্বনি দেয় না সবাই মিলে হরি বল বাজে খোল বাজে সবাই মিলে হরি বল বাজে খোল বাজে খোল সবাই মিলে হরি বল বাজে খোল সবাই মিলে হরি বল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল। সোলের মায়েরা যারা হরিধ্বনি দেয় না উলুধ্বনি দেয় না জয়ধ্বনি দেয় না ওই একটা ঘুমাচ্ছে না যারা হরি বাছরে ঘুমিয়ে পারে বাজে খোল বাজে খোল হরি বাছরে ঘুমিয়ে পারে বাজে খোল বাজে খোল বাছরে ঘুমিয়ে পারে বাজে খোল বাজে খোল আন কথায় কান দেয় বাজে খোল বাজে খোল জয় গৌর প্রেমানন্দে হরি বাজে খোল বাজে খোল সবাই মিলে হরি বল বাজে খোল বাজে খোল সবাই মিলে হরি বল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল আনে কথা কান দেয় বাজে খোল বাজে খোল। ভক্তমণ্ডলী মায়েরা এতক্ষণ পরে কাঁচা ঘুমগুলো ভাঙিয়ে যেভাবে জয়ধ্বনি দিলেন হরিবোল বললেন উলুধ্বনি দিলেন কৃষ্ণ বললেন জেনে রাখবেন এতক্ষণ পরে খোলটা কাজের খোল হলো। নবদ্বীপের ছেলে নিমাই যে দলটা তৈরি করেছিল খোলটাও হরিবোল বলতো করতালটাও হরিবোল বলতো বোঝা গেল। এইভাবে হরিবোল বলতে 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 হঠাৎ প্রভু বললেন কি বলে আজি রাসলীলা আজি রাসলীলা আজি রাসলীলা আজি রাসলীলা আজি রাসলীলা নিচি বলে গোরা আজি রাসলীলা নিচি বলে গোরা আজি রাসলীলা কলিকালে পূর্ণিমা আজি রাসলীলা মহামহাউল সবে আজি রাসলীলা মহামহাউল সবে আজি রাসলীলা আজকের খোল বাজে কতাল বাজে আজ হরি হরি খোল বাজে কতাল বাজে আজ রাসলীলা খোল বাজে কতাল বাজে আজ রাসূল খোল বাজে কতাল বাজে আজ রাসূল আজি রাসলীলা খোল বাজে কতাল বাজে আজি রাসলীলা। অপ্রাকৃত বৃন্দাবনে রস বৈশ্য রাসলীলা মহামহোৎসবের অষ্টম পর হোক 16 পর হোক তার নাম দিয়ে হোক তার লীলা দিয়ে হোক তার যে কোনো সৎ অনুষ্ঠান দিয়ে হোক না কেন তার শেষ অংশ হবে রাসলীলা। কি বলছি বুঝতে পারছেন মা? যতক্ষণ না মহামহোৎসবের মহাপূর্ণতা আসছে ততক্ষণ ভোগের মালসা কিছুতেই পূর্ণতা আসবে না, ভোগের মালসা তৈরি করতে পারবেন না। তাই রাসলীলা অবশ্যই করতে হবে। কেন? ভক্ত ভগবানের মিলন না হলে ভগবান সেই ভোগ সেবা নেবেন না। এবার আসুন, আপনাদের এই যে হরিবাসর চলছে জেনে রাখবেন ভক্তমণ্ডলী মায়েরা, এখানে একটার পর একটা লীলা হয়েছে। ভগবান দান করেছেন, মান করেছেন, সুবল মিলন করেছেন, নৌকা বিলাস করেছেন, কিন্তু তার পূর্ণ সত্তা পূর্ণভাবে বিকাশ হয়নি। লীলা মানে খেলা। ভগবান যে খেলাগুলো খেলেছিলেন প্রত্যেকটা খেলায় ভুল ছিল। আপনাদের প্রমাণ আসতে আপনাদের বলার থাকতে পারে ভগবান কি ভুল করলেন, প্রমাণ দিয়ে কথা বলবো কি ভুলটা করেছিল। লক্ষ্য রাখুন, ভগবান একদিন মাঝি হয়ে দাঁড়িয়ে আছেন, এমন সময় ললিতা বিশাখা দেখতে পেয়ে বললে, ও বধূ বধূ তুমি তো মাঝি হয়ে দাঁড়িয়ে আছো, আমরা ক্ষীর নবনী তৈরি করেছি, মথুরায় বিক্রি করতে যাব, তুমি আমাদের যমুনা নদী পার করিয়ে দেবে? ভগবান বললেন নিশ্চয়ই পার করিয়ে দেব, কিন্তু একটা শর্ত। কি? সব সখীরে পার করিতে নিব আনায়ানা, সব সখীরে পার করিতে নিব আনায়ানা, সব সখীরে পার করিতে নিব আনায়ানা, রাধিকারে পার করিতে নিব চলে আনা, রাধিকারে পার করিতে নিব চলে আনা, রাধিকারে পার করিতে নিব চলে আনা।
সব সখীরে পার করিতে নেবয়া নয়ানা দাও না ষোলো আনা দাও না ষোলয়ানা দাও না ষোলয়ানা। গানটা তো শুনলেন, কি বিচ্ছিরি মানে আছে জানেন? যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। এই যে হরিবাসর চলছে, যে কটা টাকা পয়সা দিল না মুখে অমন মৎসবের দরকার নেই, ভগবান তাদের জন্য বিপিএল কাট করে দিল। ভালো করে শুনবেন, আর যারা হরিবাসর চালাচ্ছেন এত কষ্ট করে, দুঃখ করে, এত জ্বালা যন্ত্রণা সহ্য করে, আমি হরিনাম করে বেড়াই, আমি লক্ষ্য করে দেখেছি। এমন এমন অনেক গ্রামে গেছি, বাড়ির উৎসব আসতেই যাচ্ছে, বাড়ির হরিনাম, বাড়িতে একটা ভালো জানলা নেই, শীতে যে এই শীত পড়ে গেছে, বাচ্চা বাচ্চা ছেলেদের গায়ে ভালো জামা নেই, কিন্তু তারা হরিবাসর চালাচ্ছে। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান তাদের জন্য কি করলো? তাদের সংসারটা একদিন জ্বলে পুড়ে খাই হয়ে গেল। বুঝতে পারছেন? সত্যি যারা হরিনাম করবে, সত্যি যারা যথার্থ বৈষ্ণব হবে, ছেলে যদি মরে তার ছেলে আগে মরবে, বিষ যদি পড়ে তার পুকুর আগে বিষ পড়বে। এবার আপনি বলুন, আপনি কি করবেন? তাই রাধারানী কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিল, তার কোনো ব্যবস্থা করলো না। ললিতা বিশাখা, তোমরা যদি আমাকে 16 আনা দাও তবে আমি পার করব। মায়ের আপনারা বলুন, আমার বাবা যদি মাঝি হয়ে দাঁড়িয়ে থাকতো, আমি যদি বলতাম বাবা আমাকে পার করিয়ে দাও, বাবা যদি বলে 16 আনা না দিলে পার করব না, হ্যাঁ গো মায়েরা, ঘরের নৌকায় কেউ টাকা দিয়ে পার হয়? বলো ভগবান, তুমি আমাদের পিতা, তুমি আমাদের আপনজন, তুমি আমাদের ভগবান, তুমি আমাদের কাছে টাকা চাইছো? এটা মারাত্মক ভুল ছিল। একটা ভুল প্রমাণ করে দিলাম, আর একটা ভুল প্রমাণ করে তবে রাজলীলায় যাব। ভক্তমণ্ডলী মায়েরা, লক্ষ্য রাখুন, স্বামীর চেয়ে দামি পৃথিবীতে আর কিচ্ছু নেই, কিন্তু এই এক একটা বাড়ির বউ এই কথাগুলো বিশ্বাস করে না। ভগবান কিরকম ছিলেন? এত কালো, দিনের বেলা আলো জ্বেলে দেখতে হয়, শরীরের 3টে বাঁক, পেট ডাবরা, গাল বড়, সোজা হয়ে দাঁড়াতে পারে না, বেঁকে দাঁড়ায়। লক্ষ্য রাখুন মায়েরা, সেই ছেলেটাকে ভালোবেসেছিল কে? চাঁপা ফুলের মতো, কাঁচা সোনার মতো শ্রীমতী রাধারানী। কিন্তু তাতে কি হলো? এত ঝগড়া হলো, মানিনীর মান ভাঙলো না। ভগবান কাঁদতে কাঁদতে বৃন্দাবনে চলে গেলেন। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, তবু রাধারানীর মান ভাঙলো না। 3 দিন পরে কাঁদতে কাঁদতে ভগবান কৃষ্ণচন্দ্র শ্রীমতী রাধারানীর চরণ দুখানি জড়িয়ে ধরে বললেন, মানিনী গো অবুধ মান, মানিনী গো অবুধ মান, মানিনী গো অবুধ মান। তুহু রাধা বল্লভে পরানয় অধিকাশম, তুহু রাধা বল্লভে পড়ানোর অধিকার সবু, নয়নের জ্যোতি সমান, নয়নের জ্যোতি সমান, নয়নের জ্যোতি সমান। মানিনী গো অবুধ মান, মানিনী গো অবুধ মান। তুহু রাধা বল্লভে পরানয় অধিকাশম, তুহু রাধা বল্লভে পড়ানোর অধিকার সবু, নয়নের জ্যোতি সমান, নয়নের জ্যোতি সমান। মানিনী গো অবুধ মান। 3 দিনের মাথায় ভগবান কাঁদতে কাঁদতে শ্রীমতী রাধারানীর চরণ দুখানি জড়িয়ে ধরে বললে, রাধে তুমি মান পরিত্যাগ করো, এই দেখো আমি তোমার চরণের দাস হয়ে গেলাম।